আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের ৩ নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের সত্যক সারণী বিষয়ে আলোচনা করব। আসলে সত্যক সারণীটা কি? সারণী হচ্ছে কি টেবিল, যার রো থাকবে এবং কি কলাম থাকবে। এই একটা টেবিলের মাধ্যমে যে বুলিয়ান বীজগণিত আছে বা বুনিয়াদ উপপাদ্য বা ফাংশন আছে, এই ফাংশনগুলোর বিভিন্ন চলকের মানের জন্য তার আউটপুটটা কী হবে, যে টেবিলের মাধ্যমে দেখতে পাওয়া যায় সেটাকে বলছি আমরা কি সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তাহলে বীজগণিত বুলিয়ান বীজগণিতের বিভিন্ন ইনপুটের সম্ভাব্য মানের জন্য যে সম্ভাব্য আউটপুট, সেটা এক নজরে এক টেবিলের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলছি আমরা কি সত্যক সারণী। তার মানে এক কথায় যে টেবিলে ফাংশানের ইনপুট এবং আউটপুট উভয়ই দেখা যাবে সেই টেবিলটাকে বলছি আমরা সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তাহলে আমরা একটা ফাংশন দেখি। এখানে বলা হচ্ছে আর সমান এ প্লাস বি, শুধু সরাসরি এ প্লাস বি এর মানও বলতে পারে যে এ প্লাস বি এর মানের জন্য সত্যক সারণীটা নেয়। তার মানে এ প্লাস বি আউটপুটটা কত? তাহলে এ প্লাস বি এর আউটপুট যদি পেতে হয় তাহলে এ প্লাস বি এর জন্য এর মান দিতে হবে, বি এর মান দিতে হবে। তাহলে আমরা যদি চলক নিতে চাই তাহলে আমাদের প্রথম চলক হচ্ছে এ, তারপর হচ্ছে বি। তাহলে এ আর বি এর ভিন্ন ভিন্ন মান দিতে হবে। এর জন্য আমরা আউটপুটটা কি এ প্লাস বি। এখন যদি আমরা আর সমান এ প্লাস বি দিই তাহলে এখানে দেবো কত আর। এই যে আমরা ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা পেলাম। এখন এই দুইটা চলকে কয়টা মান নেওয়া যায়? আমরা গত ক্লাসে দেখেছিলাম বিটের কম্বিনেশন হচ্ছে 2n। এই n হচ্ছে প্রতিবার কতটি করে চলক নেব। এখানে আছে চলক কয় দুইটা, তাহলে 2 তাহলে কম্বিনেশন হবে কয়টা? 4টা। তাহলে আমরা 4টা রো তৈরি করে নেব। 4টা রো। তাহলে প্রথমে যদি এর মান 0 হয় তাহলে বি এর মান 0 হতে পারে, এর মান 0 হলে বি এর মান 1 হতে পারে, এর মান 1 হলে পরে বি এর মান 0 হতে পারে, এর মান 1 হলে বি এর মান কি 1 হতে পারে। তাহলে 0 0 0 1 1 0 1 1। আমি সোজাভাবে বলি যে 4টা কম্বিনেশন আমার একরকম মুখস্থ লাগবে। 0 0 0 1 1 0 1 1, 0 0 0 1 1 0 1 1, 0 1 10 11। বা এভাবে মনে রাখতে পারি এর মান 0 হলে বি এর মান 0, এর মান 0 হলে বি এর মান 1। মানে এর মান একটা ধরবো, বি এর মান ওই রিলেটেড সম্ভাব্য যে দুইটা মান আসতে পারে সেটা নিতে পারে। এখন এটা কি আছে? যোগ। তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম যোগের বৈশিষ্ট্য কি, যে ইনপুটগুলো থাকবে তার মধ্যে যে কোনো একটা 1 হলে আউটপুট কি হবে? 1 হবে। তাহলে এখানে কোনো 1 নাই, 0। এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1। 1 কয়টি আছে এটা দেখার দরকার নাই, একটা থাকলেই কি হবে, যে কোনো একটা 1 থাকলেই কি হবে? 1 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি এ প্লাস বি এর সত্যক সারণী। এখন যদি আমাদের বলা ডি মর্গানসের উপপাদ্য দেখেছিলাম এ প্লাস বি এর উপরে বার ইজিক্যাল টু এ বার ইন্টু কত? বি বার। তাহলে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ আমাকে কি প্রমাণ করতে হচ্ছে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ আমাকে নিয়ে আসতে হলে আমাদের মূল চলক কি এ বি। তাহলে একটা ইকুয়েশনের মূল চলক কি কি আছে তার জন্য আমরা দুটো ঘর তৈরি করলাম, এ প্লাস কত? এ আর বি। এখন আমরা বাম পক্ষকে নিয়ে আসতে হবে। তাহলে বাম পক্ষ আছে এ প্লাস বি, তার উপরে হচ্ছে বার। তাহলে মাথায় রাখতে হবে যে এর পূরক হচ্ছে কত? এ বার। তাহলে আগে তো মূল মানটা পেতে হবে, তারপর বার পেতে হবে। তাহলে যে কোনো জিনিস এখানে আমাদের বাম পক্ষে আছে এ প্লাস বি এর উপরে বার, তার মানে এই জিনিসটা পেতে হলে বারের নিচে কি আছে? এ প্লাস বি। এটা আগে আমাকে এই মানটা পেতে হবে। তাহলে এই মানটা পাওয়ার জন্য আমি লিখবো কি এ প্লাস বি। এরপরে আছে কত? এ প্লাস বি এর উপরে হলো কত? বার। তাহলে বাম পক্ষ পেয়ে গেলাম। এবার আসবে ডান পক্ষ। ডান পক্ষে আমার ঘর থাকা লাগবে এ বার ডট কত? বি বার। তাহলে এ বার আর বি বারের মান জানা লাগবে। তাহলে এ বারের জন্য আলাদা একটা ঘর হবে, বি বারের জন্য কি আলাদা একটা ঘর হবে। তাহলে এবার আমরা লিখতে পারবো কত? এ বার ডট বি বার। এইটাই হলো আমাদের কি ট্রুথ টেবিল। এখন এই ট্রুথ টেবিলটা তাহলে আমাদের ভ্যালু আছে কয়টা? চলক আছে কয়টা? 2টা। তাহলে 2টার জন্য ঘর হবে কয়টা? 4টা। তাহলে আমরা 4টা ঘর করে নিলাম। ভ্যালুগুলো কি কি ছিল? 0 0 0 1 1 0 1 1। তাহলে এখন আমাদের এ প্লাস বি, প্লাস মানে কি 1 থাকলে 1, তাহলে 0 1 1 1, তিনটাতে 1 আছে। এখন এটা বলতেছি পূরক। পূরক মানে কি উল্টা,
তাহলে এ প্লাস বি এ যা আছে এ প্লাস বি এর তা কি উল্টা হবে, তাহলে জিরোর উল্টা ওয়ান, ওয়ানের উল্টা জিরো, ওয়ানের উল্টা জিরো, ওয়ানের উল্টা কি জিরো। এবার হচ্ছে এবার, এবার মানে কি এর উল্টা, তাহলে এ কোথায় জিরো, তাহলে ওয়ান, আবার এ জিরো, তাহলে তো ওয়ান, এ ওয়ান জিরো, এ ওয়ান জিরো। এটা হচ্ছে কার উল্টা, বি এর উল্টা। তাহলে বি হচ্ছে জিরো, তারপরে ওয়ান, তারপর হচ্ছে ওয়ান জিরো, তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো। এবার হচ্ছে এবার আর বিবারকে কি গুণ করা, তাহলে এবার আর বিবারের ভ্যালুটাকে গুণ করব। গুণের বৈশিষ্ট্য কি ছিল, যে কোনো একটা জিরো থাকলে জিরো, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে এখানে কোনো জিরো নাই, তাহলে ওয়ান, এখানে একটা জিরো আছে, এখানেও জিরো আছে, এখানেও জিরো আছে, তাহলে যোগের বৈশিষ্ট্য ওয়ান থাকলে ওয়ান, গুণের বৈশিষ্ট্য জিরো থাকলে জিরো। এখন আমাদের বাম পক্ষ ছিল এইটা আর ডান পক্ষ ছিল এইটা। এখন দেখেন আমার ভিন্ন ভিন্ন মানের কারণে বাম পক্ষ আর ডান পক্ষের মান কি সমান, চারটা ভিন্ন ভিন্ন মানের কারণে বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান। এইভাবে আমাদের সত্যক সারণী কি তৈরি করতে হবে। ধরেন একটা ইকুয়েশন দিই এরকম যে এ প্লাস বিসি, এ প্লাস বিসি, এই ইকুয়েশনটার মান বের করতে হবে আমাকে। এখানে চলক কয়টা, তিনটা, তাহলে আমাদের তিনটা চলকের জন্য এ বি সি। আমাদের আলটিমেট গোল হচ্ছে লাস্ট ঘর হবে এটা, তাহলে এই ঘরটা বানার জন্য আমাদের চলক লাগবে এ বি সি আমরা নিয়েছি, এবার এ পেয়েছি কিন্তু বিসি তো লাগবে এটার সাথে যোগ করতে গেলে, তাহলে আবার বি আর সি এর নামে একটা কি ঘর নিলাম। এরপরে হবে আমাদের কত এ প্লাস বিসি। যদি এখানে বার থাকতো তাহলে আর একটা ঘর হতো এ প্লাস বি প্লাস এ প্লাস বিসি এর উপরে বার। এখন আমার চলক হলো কয়টা, চলক হলো তিনটা, তাহলে তিনটা চলকের কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 3 সমান কত 8। তাহলে আমার কম্বিনেশন হবে 8টা, তার মানে ঘর হবে কয়টা 8টা। তাহলে আমরা 8টা ঘর তৈরি করি আগে। এবার 8টা ঘর পূরণ করব কিভাবে, আমরা দুইটা ঘর পূরণ করেছিলাম 0 0 0 1 1 0 আর 1 1 দিয়ে, তাহলে দুইটা ঘর এই একক দশক যেভাবে আমরা তিনটা চলকে, তাহলে প্রথম ঘর এটা, দ্বিতীয় ঘর এটা, তৃতীয় ঘর কি এটা, তাহলে আমরা আসলে এই প্রথম দুই ঘরের জন্য জানতাম। তাহলে প্রথম দুই ঘরে কি জানতাম 0 0 0 1 1 0 1 1। আমাদের তো চারটার পরে আর জানি না, কিন্তু লাগবে কয়টা 8টা। আমরা এই প্রথম দুই ঘরে যে চারটা জানি সেই চারটাই বারবার কি রিপিট করব। তাহলে 0 0 0 1 1 0 1 1, আবার 0 0 0 1 1 0 1 1। 3 নম্বর ঘরটাতে হবে প্রথম চারটা 0, পরের চারটা কি 1। এটা একটা রুলস ফলো করে, সেই রুলসটা হচ্ছে আমাদের বাইনারি বের করার জন্য সময় আমরা একটা সিরিজ ব্যবহার করেছিলাম 1 2 4 8 এরকম। এই 1 মানে প্রতিবার চেঞ্জ হবে, 2 মানে 2 বার পর পর চেঞ্জ হবে, 4 মানে 4 বার পর পর চেঞ্জ হবে, 8 মানে 8 বার পর পর। তাহলে একবার চেঞ্জ করা মানে প্রথম তো শুরু হবে 0 থেকে, তাহলে 0-র পরে 1, তাহলে 1 হলে আবার 0, আবার 0 হলে আবার 1, এভাবে প্রতি ঘর কি হবে চেঞ্জ হবে। আর এই 2 মানে 2 বার ঘর পর পর মানে দুইটা স্টে থাকবে, যেমন 0 0 1 1 0 0 1 1। এখানে 4টা 0 কি 4টা 1, এভাবে চলতে থাকবে। এবার পরে যদি ঘর আসতে চায় তাহলে ধরেন এ বি সি ডি আমার 4টা আছে এ বি সি ডি, তাহলে ডি এর ঘরে এসে কি হবে প্রথম হবে, তাহলে ঘর হবে কয়টা 2 টু দি পাওয়ার 4, মোট রো হবে 16টি। তাহলে 16টিতে প্রথম 8টা হবে, এই যে 8টা প্রথম 8টা হবে 0, পরে 8টা হবে কি 1। এভাবে আমাদের যে কোনো চলকের কম্বিনেশন আমরা কি লিখতে পারি। এখন বিসি, তাহলে আমরা এ বিসির কম্বিনেশন হলো এবার বিসি, তাহলে এই দুটো গুণফল, গুণ মানে কি 0 থাকলেই 0, তাহলে এখানে 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানে কোনো 0 নাই 1, আমরা এই দুটাকে শুধু গুণ করতেছি। তাহলে এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানেও 0 আছে, এখানে কোনো না 0 নাই, এখানে হচ্ছে কত 1। এবার হচ্ছে এইটার সাথে আমার একে গুণ যোগ, তাহলে যোগ মানে কি 1 থাকলে 1, তাহলে এখানে দেখেন 0 1 নাই, এই দুটাতে 1 নাই, এই দুটাতে 1 নাই, এই দুটাতে 1 আছে, এইটাতে 1 আছে, এইটাতে 1 আছে, এটাও তো 1 আছে, এটাও তো কি 1 আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইকুয়েশন আউটপুট। তাহলে আমরা চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা আউটপুট যেটা পাচ্ছি সেটা। তাহলে এভাবে যে কোনো ইকুয়েশন আমাদের কি তৈরি করা যেতে পারে। যেমন উদাহরণস্বরূপ যেগুলো বোর্ডে আসে একটু হয়তো কমপ্লেক্স আসতে পারে, যেমন এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি।
এত বড় ইকুয়েশনও কি দিতে পারে। তাহলে এটার জন্য সত্যক সারণী তৈরি করতে হয়, তার মানে এটার আউটপুট কত, তার মানে আমার লাস্ট ঘর হবে কি এটা, লাস্ট ঘর হবে এটা, এটা সমান আমরা দূরে ধরে নিলাম কি এফ। তাহলে আমার এই লাস্ট ঘর তৈরি করার জন্য দেখেন আমাদের এখানে মূল চলক কি আছে, তিনটা, এ বি সি। এবার এই অংশটাতে দেখেন আমাদের এ বার আছে, বি বার আছে, এ বার আছে, সি বার আছে, তার মানে বার প্রতিটাতে আছে, তার মানে এ বারও নিয়ে নিলাম, বি বারও নিয়ে নিলাম, সি বারও নিয়ে নিলাম। কেউ যদি মনে করে না আগে আমরা এ বার আর বি বার নিব দিয়ে ঘরটা করার পরে আবার সি নিব দিয়ে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন দেখেন আমাদের প্রথম ঘরটা কি আছে, এ বার বি বার সি বার, তাহলে আমরা এ বারও পেয়ে গেছি, বি বারও পেয়েছি, তাহলে তিনটাকে আমরা গুণ করতে পারি, এ একটা হলো, তারপর এটা আসতে পারে এ বার বি সি বার, তারপর কি আসতে পারে এ বি বার সি বার, তারপর আসতে পারে কি এ বি সি। আলটিমেট হবে কত, এই যে এফ যেটা ধরেছিলাম আমরা, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা এখন তিনটা চলকের জন্য কম্বিনেশন হবে 8টা, ওই অনুযায়ী আমরা এই যেমন 0 0 0 1 1 0 1 1, তাহলে আরও 4টা লিখবো 0 0 0 1 1 0 1 1, তাহলে প্রথম 4টা হবে কি 0, পরের 4টা হবে কত 1। এটাই হচ্ছে আমাদের কি সত্যক সারণী। এখন এ বারের মান আমাকে উল্টাতে হবে, বি বারের মান উল্টাতে হবে, সি বারের মান উল্টাতে হবে, তারপর এ বার বি বার সি বার গুণ করতে হবে, আবার এটাকে এই তিনটা থেকে গুণ করতে হবে, আবার এই তিনটার গুণফল লিখতে হবে এখানে, আবার এই তিনটার গুণফল লিখতে হবে, এই 4টার যোগফল লিখতে হবে কত এই লাস্ট ভ্যালুতে। এভাবে আমাদের সত্যক সারণী কি তৈরি করা যায়। ধন্যবাদ সকলকে।